Since when were they red? রিসেন্টলি ক্যাপ্টেন আমেরিকার নতুন মুভিতে রেড হাল্ককে দেখার পর থেকেই অনেকের মনেই অনেক প্রশ্নের উদয় হচ্ছে। অনেকেই জানতে চাচ্ছেন যে কমিক বুকের রেড হাল্ক চরিত্রটি কে ছিল, সে দেখতে লাল কেন, বা তার কমিক বুকের ইতিহাসটাই কেমন ছিল। এই সব কিছুর আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে আজকের এই অরিজিন ভিডিওটি শুরু করা যাক। আমি পারভেজ হোসেন, আর আপনারা দেখছেন সিনেটক বিডি। কমিক জগতের অন্যান্য বিভিন্ন ক্যারেক্টারের মতো এই ক্যারেক্টারটিরও বিভিন্ন ভার্সন রয়েছে। তবে আজকে আমরা মূলত দ্য ইনক্রেডিবল হাল্ক 1962 সালের প্রথম সংখ্যা এবং 2010 সালের হাল্ক এর 22 এবং 23তম সংখ্যার বর্ণিত কাহিনীকে অনুসরণ করব। আমরা দেখেছি যে হাল্ক তার জীবনে অনেক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছে, কিন্তু রেড হাল্কের মতো শক্তির সমান ম্যাচ তাকে এর আগে কেউ কখনো দেয়নি। এবং এদের দুজনই সাধারণ মানুষ যারা গামা রেডিয়েশনের কারণে এমন দৈত্যাকার শক্তিধর রূপ ধারণ করেছে। কিন্তু রেড হাল্কের আসলের মানব রূপটা কে ছিল, এর উত্তর জানতে হলে আমাদের একদম শুরুতে যেতে হবে, অর্থাৎ 1962 সালের হাল্কের প্রথম আবির্ভাবের গল্পে। অনেক ফ্যানরাই জানে যে ব্রুস ব্যানার একবার একটি তরুণকে রক্ষা করতে গিয়ে গামা রেডিয়েশনের পরীক্ষায় নিজেকে ব্যাপক রেডিয়েশনে ফেলে দেওয়ার কারণে হাল্কে রূপান্তরিত হয়। তখন থেকেই কিন্তু আমরা তাকে চিনি শক্তিশালী সবুজ দৈত্যাকার হাল্ক হিসাবে। হাল্ক সর্বদা চেষ্টা করত তার এই রাগকে কন্ট্রোলে রাখার। ব্রুস ব্যানার একজন কঠোর এবং কাজের প্রতি নিবেদিত পুরনো দিনের আলফা মেল টাইপ জেনারেল রসের সাথে কাজ করতেন। রস ব্যানারকে একদমই পছন্দ করত না। এর পিছনে অনেক প্রকার কারণই রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো তার এই কঠোর আলফা মেল পার্সোনালিটি, যার কারণে তার চোখ এই নার্ডি ব্রুস ব্যানারকে দেখতে পারে না। এই নার্ডি ব্রুস ব্যানার যখন এত শক্তিশালী একজন চরিত্র হয়ে যায়, অবশ্যই তখন তার জন্য সেটা মেনে নেওয়ার মতো না। রসের নিজের মেয়েকেও ব্যানার পটিয়ে ফেলার কারণে হাল্কের প্রতি তার সবসময় একটা ঘৃণা কাজ করত। তো হাল্ক হয়ে যাবার পর হাল্কে ধরতে চাওয়াটা যেন জেনারেলের এক অসহনীয় অবসেশন হয়ে উঠেছিল। এরপর 2008 সালে এক রহস্যময় শক্তিশালী চরিত্রের আগমন ঘটে, রেড হাল্ক, যার লক্ষ্য ছিল গ্রিন হাল্কের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া। তবে তখন এই নতুন হাল্কের পরিচয় ছিল সম্পূর্ণ রহস্যে ঢাকা। সে ছিল মূল হাল্কের মতোই বা তার চেয়েও বেশি শক্তিশালী, পাশাপাশি সে অন্যদের শক্তিও শোষণ করতে পারত। সে ছিল কৌশলগত প্রজ্ঞায় দক্ষ এবং অনেক বেশি অ্যাগ্রেসিভ। তখন দেখা যায় তার একটি ফিমেল ভার্সনও রয়েছে, রেড শি হাল্ক, যে তাকে অ্যাকচুয়ালি আটকানোর চেষ্টা করছিল। এক লড়াইয়ের সময় তারা এক বিস্ময়কর সত্যের মুখোমুখি হয়। তারা জানতে পারে যে তারা আসলে একজন আরেকজনের পিতা এবং কন্যা। রেড হাল্কে আসলে থান্ডারবোল্ট রস এবং রেড শি হাল্ক তার আদরের কন্যা বেটি। একটি বিশেষ 2010 সালের অরিজিন সংখ্যায় রস আমাদের জানায় যে হাল্কের দ্বারা অপমানিত হওয়ার কারণে সে কীভাবে হাল্কের শক্তি পাওয়ার জন্য পাগল প্রায় হয়ে গিয়েছিল। তার ঘৃণা তাকে মড়কের মতো একজন খলনায়কের সাথে হাত মিলিয়ে হাল্কে পরাজিত করার চেষ্টা করার মতো বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করে। কিন্তু তার এই কাজই পরোক্ষভাবে তার কন্যার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এরপর রস আবারও অন্ধকারের পথে হাঁটে, মর্ডক এবং আরেক খলনায়ক লিডারের সাথে চুক্তি করে যাতে তারা তার কন্যাকে আবার জীবিত করে তোলে। চুক্তি মতো তারা তার কন্যাকে ফিরিয়ে আনে এবং রসকে রেড হাল্কে পরিণত করে। কিন্তু টুইস্ট হচ্ছে, রসের অজান্তে তার কন্যা বেটিকেও রেড শি হাল্কে রূপান্তরিত করা হয়। এরপর এই শক্তি হাতে পেয়ে রস তখন তার নিজের মতো করে পৃথিবী গড়ার সুযোগ পায়। তবে তার এই পরিকল্পনা থামাতে হাজির হয় আমাদের আসল হাল্ক। অনেক প্রচেষ্টার পর আমাদের হিরো হাল্ক সফল হয় এবং সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। রেড হাল্কের একটি বিশেষত্ব হলো সে কখনো ভালো পক্ষেও কাজ করে, আবার কখনো খারাপ পক্ষেও। কিন্তু সে যেই পক্ষেই থাকুক না কেন, রেড হাল্কের উপস্থিতিতে ধ্বংসযোগ্য এবং বিশৃঙ্খলা অনিবার্য। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসে যে রেড হাল্ক দেখতে লাল কেন। আমরা কিন্তু জানি যে রস সুপার সোলজার এবং গামা রেডিয়েশনের দুটোর কম্বিনেশনের মাধ্যমেই রেড হাল্কে পরিণত হয়েছিল। সে যত বেশি রাগে তত বেশি শক্তিশালী হয়, যত বেশি শক্তিশালী হয় তত বেশি তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। সংক্ষেপে বলতে গেলে এটা তার সাবকনশিয়াস মাইন্ডের একটি সিম্বলিজম। এই লাল রং তার শক্তি এবং পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করে। তো এই ছিল কমিক বুকের রেড হাল্কের অরিজিনস। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে কাইন্ডলি জানান যে নেক্সট আপনারা কোন চরিত্রের অরিজিন স্টোরি ভিডিও চান। আর মার্ভেল, ডিসি, পপ কালচার, হলিউড মুভি, সিরিজ সব কিছু রিলেটেড অসাধারণ কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই।